আমি এখন আছি অনেক সুন্দর একটা জায়গায়, যেটা আমার বাসা থেকে 19 মিনিটের দূরত্ব। আহ, বাসা থেকে বের হওয়ার পরে হচ্ছে গুগলে আমরা দেখলাম যে আশেপাশে কোথায় যাওয়া যায়। আজকে আমি বের হয়েছি মাসুমের সাথে। আহ, আমি একটু এই পাশে থেকে একটা ভিডিও নেই মাসুমের কি অবস্থা দেখার জন্য। আর এই জায়গাটা একটু দেখায় দেই। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমলে আসলে বাংলাদেশের যে, বাংলাদেশ না, হোল ওয়ার্ল্ডে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গুলো আছে যারা ইউএসএ তে আসছে, তাদের ইউএসএ থেকে ডিপোর্ট করা, অথবা বলা যায় যে ইউএসএ ইমিগ্রেশনটা কত কঠিন হয়, অনেক বাজে হয়, অনেক দেখা গেছে যে বাইডেন প্রশাসনের আমল থেকে এখন অনেক বেশি ডিপোর্ট শব্দটা আমরা শুনতেছি, যে অনেক কিছু কঠিন হয়ে গেছে। তো ওই জায়গা থেকে আমি আসলে বাংলাদেশের যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওদের ব্যাপারে আমি বলতে চাই যে কি অবস্থা আসলে, রিয়েল যে সিনারিওটা ওইটা বলতে চাই। এই নিয়ে আমার আমেরিকায় ঢোকা হয়েছে 4 বার, এবার সহকারে। প্রথম আমি আসি 2021-এর 29শে ডিসেম্বর বা 30শে ডিসেম্বর, মেবি ধরতে গেলে 2022। তারপর 2023, 24, এখন 25-এ। সো আমি মনে করি অ্যাকচুয়ালি সবচেয়ে সহজ যে ইমিগ্রেশনটা হয়েছে সেটা হচ্ছে আমার এবারই হয়েছে। আর এবার আমি যেটা হয়েছে যে নর্মালি আমরা আমেরিকা থেকে বাংলাদেশে যাই হচ্ছে মধ্যপ্রাচ্যের বিমান, কাতার, কুয়েত, এমিরাটস, ইতিহাদ, এইসব বিমানে যাই। কিন্তু আমি এবার একটু অন্যরকম বিমান চয়েস করছি, এয়ারলাইন্স চয়েস করছি, সেটা ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। সো আমি আফ্রিকা হয়ে বাংলাদেশে গেছি এবং আসছি। সো আদিস আবাবায় আমার ট্রানজিট ছিল। সো আমার হচ্ছে ইমিগ্রেশনটার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কেমন ছিল আমার ইমিগ্রেশন বা ট্রাম্প প্রশাসনের মধ্যে, যেখানে সবচেয়ে বেশি রিউমার হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছি বা যারা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু তাদের কিছু হিডেন কারণে তারা অনেক কারণ জানে না, এমন কারণেও হচ্ছে, নর্মাল কারণে হচ্ছে তাদেরকে ডিপোর্ট করতেছে বা গ্রিন কার্ড রিভোক করতেছে। সো ওই জায়গা থেকে আমি আমার একটা স্টুডেন্টাল এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে আমাকে অনলি 3টা কোশ্চেন করছে। আমার এত কম কোশ্চেন কখনো করে নাই আমাকে। বেসিক্যালি হচ্ছে আমার যে প্রিভিয়াস 3টা ইমিগ্রেশন ছিল, আমাকে ফার্স্ট কোশ্চেনটা ছিল এরকম যে আমি আমার পাসপোর্ট আর I-20টা একই সাথে দিচ্ছি ওনাকে। দেওয়ার পরে উনি নিজে থেকে ওগুলা চেক করলো, করার পরে হয়তো বা কম্পিউটারে ওনারা সেভিস বা পাসপোর্ট যেটা হোক এটা সার্চ দিয়ে দেখে যে সবকিছু ঠিক আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা। আফটার অল সে আমাকে কোশ্চেন করছে হচ্ছে যে আমার লিভিং অ্যাড্রেস কোনটা, কোন জায়গায় আমি থাকি। এটা নর্মালি সবাইকে করে, জিজ্ঞাসা করে, নর্মাল কোশ্চেন। সো আমি আমার লিভিং অ্যাড্রেস, যেটা হোম, যেখানে আমি আছি, আমার I-20 সাথে মিল আছে, ওই ঠিকানাটা বললাম। সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে যে আমার সাথে অ্যাকচুয়ালি কোনো কিছু আছে কিনা, এগ্রিকালচার, ফুড, লিকুইড, অর আরেকটা জিনিস জিজ্ঞাসা করা যে লিকুইড ফুড আর হচ্ছে ফ্রুটস কোনো কিছু আছে কিনা। আমি বললাম যে না, বেসিক্যালি আমার কাছে ছিল না, সেজন্য বলছি না। তো উনি হচ্ছে ওই অবস্থায় উনি আমার এই ফাঁকে উনি আই থিঙ্ক যে দেখে ফেলছে কম্পিউটারে সবকিছু ঠিক আছে, সেভিস অ্যাক্টিভ আছে, রানিং স্টুডেন্ট, তারপরে হচ্ছে আমার কলেজ, সবকিছু ঠিক আছে। সো সব মিলে উনি হচ্ছে মোটামুটি সিলটা ওনার হাতে নিয়ে নিছে এই 2 কোশ্চেনের পরেই। সো উনি হচ্ছে আমার পাসপোর্টটা দেখতেছিল আর কি, যে সিল গুলা দেখে সাধারণত, যে আমরা যে দেশে যাই আসি সব জায়গার ভিতরে সিল গুলা দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে বিশেষ করে ঢুকা এবং বাইরে হওয়ার সময় দেয়, আমেরিকাতে শুধু ইমিগ্রেশনে যখন ইন করে দেশে ওই টাইমে দেয়। তো ওই অবস্থায় উনি আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কত টাইমে এই জায়গায় আসছো, আমেরিকাতে ঢুকছো। সো আমি বললাম যে ইটস গোনা বি 4 টাইমস। সো এটার পরে উনি জাস্ট ইয়েস বা হার সূচক একটা অভিব্যক্তি প্রকাশ করলো, দেন হচ্ছে সিলটা দিল, আমি চলে আসলাম। সো ওখান থেকে আসার পর পর আমি একটা ভিডিও ক্লিপ নিছি যে আসলে যেই রিউমারটা আসলে চলতেছে, আসলে এটা রিউমারও না, কিছু সত্যতা তো অবশ্যই আছে, যে ডিপোর্ট হচ্ছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অনেক সমস্যা হচ্ছে। স্টুডেন্টদের যারা হচ্ছে বিভিন্ন ধরনের এই দেশের আইনের সাথে বা এই দেশের ফরেন যে মনোভাব থাকে অন্য দেশের সাথে, ওইটার সাথে যেসব স্টুডেন্টরা তাল মিলায় চলতে পারে না, বা তারা ইউএসএ প্রশাসন যে জিনিসটাকে সাপোর্ট করে, হয়তোবা আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে ওই জিনিসটাকে পছন্দ করি না, এতটুকু হইলেও হয়। কিন্তু তারা চায় না যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা কেউ যারা এই দেশে ঘুরতে আসে বা এই এই দেশের নাগরিক নাই, গ্রিন কার্ড নাই যাদের, তারা যেন রাস্তাঘাটে বা হচ্ছে পাবলিকলি প্রোটেস্ট না করে। এই জিনিসটা ট্রাম্প প্রশাসনের খুব বেশি প্রকট।
এই জিনিসটার জন্য দেখা গেছে যে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা হচ্ছে ডিপোর্ট হয়েছে বা তারা অনেক হ্যারাসের সম্মুখীন হয়েছে। সো আমি আমারটা প্রকাশ করলাম আপনাদেরকে। আর আপনারা যারা আমাকে মোটামুটি দেখেন, অত ফলো তো করেন না, আমি এত বেশি অ্যাক্টিভ না। সো ওখানে দেখবেন যে আমি কোনো বিতর্কিত যে অনলাইন অ্যাক্টিভিটিস আছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, সেখানে অ্যাকচুয়ালি আমি অত বিতর্কিত পোস্ট বা মনের অপিনিয়ন, ব্যক্তিগত সেলফ অপিনিয়ন, এগুলো আমি প্রকাশ করি না অ্যাকচুয়ালি। কিছু অন্যায় আছে যেগুলো যদি আমরা প্রকাশ করতে না পারি, মন থেকেই ঘৃণা করা উচিত, মন থেকে মুসলিমদের জন্য দোয়া করা উচিত, আর অত্যাচারীদের জন্য বদদোয়া করা উচিত, ওই জিনিসটা ফলো করি আমি। বা যারা হচ্ছে ভবিষ্যতে এইসব জায়গায় আসতে চান বা অ্যাব্রোডে আপনারা আপনাদের হায়ার স্টাডির জন্য আসতে চান, এই জিনিসগুলো একটু নজরে রাখবেন। কারণ এই জিনিসগুলোর জন্যই দেখা গেছে যে কিছু ক্ষেত্রে সবকিছু ঠিক থাকার পরেও আমাদের ভিসা হয় না। আর ওভারঅল যেটা বলবো যে একটা স্টুডেন্টের, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যদি সবকিছু ঠিক থাকে, তার সেভিংস অ্যাক্টিভ থাকে, পড়াশোনা কন্টিনিউ থাকে, তার নামে কোনো টিকিট নাই, টিকিট বলতে এটা গাড়ির টিকিট না, গাড়ির টিকিট হচ্ছে গাড়ির নামে আসে। ব্যক্তিগত টিকিট বলতে দেখা গেছে সাবওয়ে টপকানোর টিকিট বা হচ্ছে স্যানিটাইজেশনের টিকিট, বা যে টিকিট গুলো হচ্ছে ব্যক্তিগত সম্পর্কিত বা আপনার পাসপোর্টের উপরে বা আপনার ড্রাইভিং লাইসেন্সের উপরে পড়ছে, এই টিকিট গুলো যদি ওখানে শো করে, ইমিগ্রেশনে শো করে, সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদেরকে এক্সট্রা কোশ্চেন নিয়ে যে রুমে, ওই রুমে নিয়ে যায়। আমি যখন ইন্টারভিউ দিচ্ছিলাম ইমিগ্রেশনে, আমি ছিলাম সেকেন্ড পার্সন, আমার সামনে একজন দাঁড়াইছিল, এক মহিলা। তো ওনাকে দেখলাম যে ইমিগ্রেশনের একটা পর্যায়ে হচ্ছে উনি ওনাকে এক্সট্রা কোশ্চেনিয়ার রুমে বা এটা কি বলে, মানে একটা রুমে, মানে আলাদা ইন্টারোগেশন রুমে নিয়ে গেছে। আমার সামনের দরজাটা লক করে, ডোর লক করে নিয়ে গেছে, এবং উনি ফিরে আসছে 2 মিনিটের মধ্যে। মজার কাহিনী হচ্ছে, আমি যখন আমার ইমিগ্রেশন শেষ করলাম, পরে আমি ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ গুছাচ্ছিলাম, তারপরে দেখলাম যে আমার লাগেজ, এক্সট্রা লাগেজ হয়ে গেছে, আমার একটা ট্রলি লাগবে। তো ট্রলি আবার ওখানে $6 মাধ্যমে একটা ট্রলি নেওয়া যায়। তো আমি ট্রলি আনতে গিয়ে দেখি যে ওই মহিলাও আমার সাথে ট্রলি সংগ্রহ করে, অর্থাৎ তারও ইমিগ্রেশন শেষ। তো ওভারঅল আমি বলবো যে ইউএস এর গভর্নমেন্ট বা ইমিগ্রেশন, হোমল্যান্ড সিকিউরিটি হচ্ছে স্পেসিফিক কিছু ক্ষেত্রে মানুষের জন্য, বা যাদের হচ্ছে কোনো টিকেট আছে বা সামথিং, তাদের কোনো অকারেন্স আছে বা তাদের কাছে রিপোর্ট আছে যে উনি একজন দোষী বা ওয়ান্টেড পারসন, সো ওই ক্ষেত্রে দেখা গেছে যে ওনার ক্ষেত্রে ডিপোর্টেশনটা চলে আসে। সো আফটার অল আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমি অনেকদিন পরে ভিডিওটা করছি। বিশেষ করে আহ, আমি দেখলাম যে অনেকজনই আছে যে এখন সামনের ইনটেকটা ধরার জন্য, ফল ইনটেকটা ধরার জন্য রেডি হচ্ছে। সো আপনারা একটু সতর্ক থাকবে, আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলাতে বিতর্কিত কোনো বিষয়গুলা নিয়েন না, যেহেতু আপনারা জানেন সবকিছু, বুঝেন। সো এগুলাতে অংশ নিবেন না। ইন্টারভিউ ঠিক মতো দেন, ভিসা পান, আর ইমিগ্রেশনে আপনারা একদম সৎ থাকবেন। আপনাদের প্রিভিয়াস, আমি জানি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশে কতটা কষ্ট করে অধ্যবসায়ের মাধ্যমে এখানে পড়াশোনাটা শেষ করে। সো ওনারা আসলে বিতর্কিত কর্মকাণ্ডে নর্মালি অংশগ্রহণ করে না, থাকে না, আসলে এনার্জি থাকে না। সো ওই জায়গা থেকে আপনারা সৎ অধ্যবসায়ী, এই জায়গা থেকেই আপনারা ইমিগ্রেশন গুলা ক্রস করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা এখানকার পলিসির সাথে যে জিনিসগুলা মিলে না, যে জিনিসগুলা চায় না, যে আমেরিকান গভর্নমেন্ট চায় না যে আপনারা বাহির থেকে এগুলো প্রোটেস্ট করেন আমেরিকার ল্যান্ড ইউজ করে। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি, একটা ফরেন স্টুডেন্টের কথা বলছি। ওইসব কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। আপনাদের আত্মীয় স্বজন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলেন, সবাই আসলে ব্যাপারটা বুঝবে আমরা কতটা কত কিছু হজম করে থাকতে হয়। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। আপনাদের সবার জন্য দোয়া করি। তা আপনারা হেলদি থাকেন, সুস্থ থাকেন, আর আসেন। আর ইমিগ্রেশনে আপনারা শুধু শুধু ভয় পাবেন না। তবে যেটা ঘটতেছে, এটা তো কিছু কিছু, মানে যেটা ঘটতেছে সেটা, তার তো কিছু কিছু ঘটতেছে, এটা ঠিক। কিন্তু সত্যি একটা ইনফরমেশন নেই, আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ডিপোর্টেশন হয়েছে বারাক ওবামার আমলে, বাট এটা নিয়ে তখন এত বেশি রিউমার ছড়ায় নাই, এত বেশি আলোচনা হয় নাই, কারণ এটা মিডিয়া কেন্দ্রিক ছিল না। আর ডোনাল্ড ট্রাম্পের আমলে যতটা না হচ্ছে অ্যাকশন নির্ভর, তার থেকে বেশি হচ্ছে মিডিয়া নির্ভর। সো আপনারা আপনাদের জায়গা থেকে সৎ থাকলে আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। নর্মালি আগে সে 2000 বাইডেন প্রশাসন যেমন চলতেছে, এখনো সেমই চলতেছে, শুধুমাত্র একটু রিউমারটা বেড়ে গেছে। ইউএস এর যে ইমিগ্রেশন, এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে টাফেস্ট ইমিগ্রেশন।
আপনার কাছে না, আমার কাছে না, যারা চলে আসে তাদের কাছে না হয়তো, বাট এটাই সত্যি কথা। এটা এখন আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। তো শুধু শুধু আম, এই এই প্রেসিডেন্টের কারণে এখন বেশি টাফ, ওই প্রেসিডেন্টের কারণে তখন বেশি আম, সহজ, এই ব্যাপারটা এরকম না। আপনাদেরকে আরেকটা কথা বলি, ইমিগ্রেশনে পার হওয়ার পরে আমরা যখন লাগেজ নিয়ে বাইর হই, তখন আই থিঙ্ক যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট নামে আরেকটা ডিপার্টমেন্ট আছে, যারা হচ্ছে আপনাদের আমাদের সবার লাগেজ গুলা চেক করে যে ওখানে কোনো ফ্রুটস আছে কিনা, ফল আছে কিনা, ভেজিটেবলস আছে কিনা। কারণ তারা চায় না যে বাইরের কোনো ফল বা সবজি আমেরিকার জলবায়ুতে আমরা নিয়ে এসে এখানে চাষ করে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করি। সো এটা অবশ্যই সাধুবাদ জানাই, এরকম আনাও উচিত না। এই দেশের জলবায়ু, এই দেশের স্ট্রাকচার, ভৌগোলিক অবস্থান মিলে এই দেশের গাছপালা যেই বৈশিষ্ট্য, এটা বাংলাদেশে থাকবে না। সো আল্লাহ এখানে যে নেচারটা দিছে এটা এরকমই থাকে, আমরা মডিফাই না করি জোর করে। সো যেটা আনতে মানা করে এটা আমাদের মেনে চলাই উচিত। সো বাইডেনের আমলে আমি অলমোস্ট 2 বার হচ্ছে এই চেকিং এর ভিতরে পড়ছি, যেটা আমার এবার পড়তে হয় নাই। সো এবার আমাকে এমনিতেই ছেড়ে দিছে। আর বাংলাদেশি পাসপোর্ট দেখলে মনে হয় তারা এই চেকটা একটু বেশি করে করে, কারণ আমরা টুকটাক খাবার দাবার বা মাছ মাংস সাথে ফলমূলও নিয়ে আসি, যেটা একবারই প্রহিবিটেড এই দেশের আইনের জন্য। সো আমি একটু দ্রুত কথা বললাম, কারণ একসাথে অনেক ইনফরমেশন সাবলীল ভাবে দেওয়ার চেষ্টা করলাম। সব মিলিয়ে সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিসা পান, চলে আসেন। আমরা আমাদের আম, দেখা সাক্ষাৎ জার্নি গুলা, সুখ দুঃখের গল্পগুলা প্রবাসে অ্যাব্রোডে আমরা একসাথে করি। আর আমি যে এটা ট্রাইপডের মধ্যে মনে হয় সেট করা আছে, আমি ঘুরলেই জিনিসটা ঘুরবে, দেখে আমাকে হচ্ছে সে লক্ষ্য রেখে না। আমি একটু ঘুরি, অনেক সুন্দর একটা জায়গা আছে। সবাই দোয়া করবেন সবার সাথে যেন আমার এখানে দেখা হয়, ভালো ভালো জায়গায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।